একটা টাকার মাধ্যমে কন্ট্যাক্ট করে আনি, অবশ্যই আমি আরেকজনের লোকের সাথে বইলেই আনতেছি, তাই না? কিন্তু বাঙালি মেয়েরা তো বুঝে কম। মানে আমার কথা হয়তো তোমাদের কাছে খারাপ লাগবে, বাট এটাই বাস্তব কথা, এটাই সত্য কথা। যারা বিভিন্ন দালালের মাধ্যমে আসতেছো, আমি বলি তাদেরকে মানে সাবধান হও। আর তুমি নিজেও পরিচয় হয়ে আসতেছো, কিভাবে পরিচয় হইতেছো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। কারণ চায়নাতে খারাপ ফ্যামিলি যদি থাকে, ভালো ফ্যামিলিও আছে। আর চায়নার সিস্টেম বাংলাদেশ বা ওইরকম দেশের মতো না, চায়নার সিস্টেম খুবই আপডেট। আর দেখতেছই চায়না দূতাবাস থেকে সুন্দরভাবে নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ চাইনিজরা তাদের দেশের মানুষদেরকে নিয়ে খুবই সচেতন। আমাদের দেশের মতো না, যা হইছে হইছে, গুল্লাই গেছে বা দালাল ধরছে একবার, এগুলা শুনছে, এগুলা শোনার সাথে সাথেই তাদের দেশ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা আমাদের দেশ থেকে ওইভাবে নেওয়া হইতো না। তাই বলি আগে বুঝা শুই না কাজ করো। যদি সে কন্ট্যাক্ট ম্যারিজ করে তাহলে অবশ্যই তোমাকে কন্ট্যাক্টলি আনবে। যদি সে ম্যারিড হিসাবে তোমাকে ফ্যামিলিগতভাবে বা যে কোনোভাবে অন্যভাবে যদি করে, সেটা অন্য সিস্টেম। এক একটা সিস্টেম যদি তারা করে, ওই সিস্টেমের মাধ্যমেই দালালরা 2-3 লাখ টাকার মাধ্যম নিয়ে অনেক কিছু মানে তোমাকে দিয়ে দিছে পাঠায়া, পরে এই দালালি খুঁজে পাইছেন। আমার কাছে এমন অনেক মেয়েরা আমার সাথে কথা বলতেছে, কথা হইতেছে, অনেকের প্রবলেম করতেছি। আমার যতটুকু সম্ভব আমি ততটুকুই করবো, এর চেয়ে বেশি আমি করতে পারবো না। আর প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে, সাফার তোমাকেই করতে হবে, যত কিছুই আমি করি না কেন বা তোমাকে আমি বলি না কেন। আর যাদের আমার হেল্প দরকার হইতেছে আমি চেষ্টা করতেছি। আর তোমরা যারা আমাকে চাইনিজ বিয়ে করবা, বিভিন্ন দেশে বিয়ে করবা, আমি জাস্ট বলছি তোমরা যদি কেউ বিয়ে করতে চাও তাহলে করতে পারো, বা আমার 1-2 জন আছে, কিন্তু যেইগুলা মানে তোমাদেরকে যেভাবে দেখতেছি এভাবে আসলে বিয়ে করানো পসিবল না। আর আমি কোনো দালাল না, বা আমি কোনো দালালের মাধ্যমে আসি নাই। আমি 100 বার মনে হয় বলছি ভিডিওতে যে আমি কোনো দালালের মাধ্যমে বিয়ে করি নাই, কোনো অ্যাপসের মাধ্যমে আমি বিয়ে করি নাই। ভাই বিয়ে একটা খুবই একটা লাইফলিড ব্যাপার, এখানে আমি দালাল বা অ্যাপসের মাধ্যমে কেন বিয়ে করতে যাব? আমি দেখতে শুনতে খারাপ না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার নিজের কর্ম কোনো কিছু দিক দিয়ে কম না যে আমি দালাল টালার মাধ্যম দিয়ে আরেক লাইফে আসতেইব। পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছে, ফ্যামিলিগতভাবে আমি বলছি আমার হিস্টোরি শেয়ার করব। কিন্তু আবার অনেকে মেসেজ দিতেছো কোরিয়ান ছেলে। ভাই আমি কোরিয়ান ছেলে কোথায় পাবো? আমি তো চায়না ছেলেই খুঁজে পাবো না, কোরিয়ান ছেলে তোমার জন্য কোথায় থেকে পাবো? আমার শাশুড়ি বলছে, জাস্ট আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, সেখানে বলছি তোমরা যদি বিয়ে করতে চাও আসতে পারো। সেই জন্য বলছি না যে আমি মানে টাকা লেনদেনের মাধ্যমে বা দালালের মাধ্যমে তোমরা এইভাবে বিয়ে করে আসো। আমি জাস্ট সচেতনভাবে তোমাদেরকে জানাইতে চাইতেছি যে বিয়ের মাধ্যম অনেক সুন্দর সুন্দর মাধ্যম আছে, ওইগুলা সিলেক্ট করো না। তোমরা তো সস্তা মাধ্যম খুঁজবা আর মনে করবা যে চাইনিজ সবই কুটিপতি, তোমাদেরকে বিয়ে করার সাথে সাথে